আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুক্রবার দিনটা যতই ভাবি সারা সপ্তাহ ধরে যে শুক্রবার দিনটা হলে সকালবেলা একটু বেশি করে ঘুমাবো, কিন্তু জামাইয়ের কারণে আর ঘুমাতে পারি না। কারণ প্রত্যেক সপ্তাহে তার ঘুম থাকে প্রচুর, কিন্তু শুক্রবার দিন হলেই তার 5টা বাজেই ঘুম ভেঙে যায়। কী আর করার। তারপর নাস্তা টাস্তা খেয়ে আমরা দুইজন মিলে বের হয়ে গেলাম কিছু বাজারের উদ্দেশ্যে। মাসের যেই বাজারটা আছে ওই মাছ বাজার করব আজকে। মাছ বাজার আজ হচ্ছে, আর হচ্ছে কিছু সবজি বাজার করব। তো ওইগুলোর জন্যই এখন বের হয়ে যাচ্ছি। আমাদের পাশেই একটা বাজার আছে, ওই বাজারে। তো ওইখানে আমরা অটো বা টোটো যেটাই বলুন ওইটাতে করে চলে যাচ্ছি। আর ওই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, ওইটা দেখে আমার পুরো ফ্রাইয়ের কথা মনে হয়ে গেছিলো। তারপর বাসা থেকে টুকটাক কিছু খেয়ে এসেছিলাম, কিন্তু তারপরও আমি যেহেতু বাইরে বের হয়েছি সকালবেলা, নাস্তা আমাকে খেতেই হবে। আমার পরোটা আর এই ডাল ভাজি আমার খুবই পছন্দ, তো ওইটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আমরা মাছ বাজার করে আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর উনি গিয়ে কিছু চিংড়ি মাছ কিনে নিয়ে আসলো। তারপর এখানে আমরা এই তো ব্যাগ ভর্তি করে নিয়ে চলে গেলাম আবার বাড়িতে। বাসায় এসে প্রচুর কাজ করেছি, মাছ টাছ গুছাতে হয়েছে, ওইগুলো আর ভিডিও করতে পারিনি, কারণ সাংসারিক কাজ বুঝতেই পারছেন করতে হয় পরিষ্কারের জন্য। তো এই ছিল আজকে আমাদের এইটুকু বাজার না, এখানে অনেক ধরনের মাছ এনেছিলাম। রুই মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপর ট্যাংরা মাছ, তারপর আরও কিছু মাছ আর সবজি ছিল। সাথে এই মূলাগুলো এনেছিলাম, মূলাগুলো দেখতে ভালো লেগেছে। সাথে আবার শাকও ছিল। তারপর ছিল হালকা ডাঁটা শাক, ছোট ছোট ডাঁটা যেইগুলো ডাঁটা, ওই ডাঁটা শাক। আর আমার ইদানিং 2 বেলা করে ক্ষুধা লেগে যায়, যার কারণে আমি কিছু মটর ভাজা আর একটা বিস্কিট, তারপর চিপসও এনেছিলাম। ওইগুলো এনে রেখেছি যেন খেতে পারি ক্ষুধা লাগলে। প্রচুর ক্ষুধা লাগে কেন বুঝতেই পারি না, কিন্তু ভাতও খেতে মন চায় না। তারপরে এখানে এই তো ডাঁটা শাকগুলো, তারপর মূলা শাকগুলো ধোয়ার পরে এই অবস্থা হয়েছে। আর এখানে ডাঁটা শাকগুলো এইগুলো ভাজি করা হবে। তো আজকে তেমন একটা ভিডিও করার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু তেমন একটা বাজারে ভিডিও করতে পারিনি, কারণ ভিতরে প্রচুর ভিড় ছিল। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। সবার কাছে কেমন লাগলো আজকে আমার শুক্রবারের দিন, সবার কেমন কাটলো সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।